গল্প করো স্কিল লিগা বলতো তুই চালু করে আমার জ্বালাটা নিবাই দেস না। ভাবি এই যে ধরো তোমার কাপড়টা তুলছি, এইবার আমারটা লইলাম জাগা মতো এই তো জ্বালা নিপতেছি, দে দে দে। স্বামীটা 5 বছর ধরে প্রবাসী, আসার কোনো খবর নাই। আমার এদিকে যে এই যে জ্বালাগুনা যে উঠছে, আমি এই জ্বালাগুনা কি দিয়ে যে নিবাম, আমি কাউকে খুঁজে পাই না। আমার দুইটা দেবর, একটা দেবরও আমার দিকে তাকায় দেখে না। ফারহান, ফারহান। হ্যাঁ ভাবি। একটু আমার বাতাস দাও তো। কি বাতাস দাও আমার একটু, এই শীতের সময় আমার এমন সময় আরে ফারহান বাতাস দাও, আমার প্রচন্ড জ্বালা উঠছে। লোকজন আসলে খারাপ করবে, আপনি কি আমার খারাপ সামনে করবে? এরকম অবস্থা কেন? তো কি হয়েছে, আমাকে বাতাস দাও তুমি। হয় নাই? না 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 আর দাও, এভাবে মিটতেছে না। হয় নাই? ধেত, আপনার আর কত উপকার করে দেয়া লাগবে কনসি? আস্তে লাগে তো। লাগে? বাতাস লাগে? এরকম করতেছেন কি? তুই বুঝতেছিস না কেন আমি এমন করতেছি? একটু বোঝার চেষ্টা কর না। দেখ তোর ভাই 5 বছর ধরে প্রবাসে থাকে আছে, আমি কিভাবে এবার কাকা এইভাবে থাকি, তুই আমাকে দেখে কি কিচ্ছু বুঝতেছিস না? আর কি বুঝবো? ভালো লাগে না তো বাইরে কোন ছাড়াছাড়ি করে আরেক জায়গায় যান, আমার এরকম করে টানতেছেন। আচ্ছা তোরা দুইটা ভাই আছোস, তোরা দুইটা ভাই থাকতে আমি কেন অন্য জায়গায় যাবো বল? আমার বড় ভাই যদি এইসব বিষয় জানে আমার না মাইরিয়া লাগবে। আরে জানবো না, তুই একটু ধর না আমারে, এমন করস কে? ভাবি আমার তুই পক্ষে ধর আমারে একটু। ভাবি আমার পক্ষে সম্ভব না কোনো সময়। একটু ভাবি ফারহান শোনেন, প্লিজ। আমি একটা কথা বলি ভাবি, এটা বাড়ির লোকজন জানলে অনেক খারাপ ফারহান লাগবে। তুই এমন করস কি লাগে ফারহান, প্লিজ আপনি একটু কিসের- বোঝার চেষ্টা কর। আপনি বোঝেন না কিসের জন্য, আপনি করেন এগুলো ঠিকঠাক রাখেন। আচ্ছা বাড়ির লোকরা তুই যা তো, কি? যা তোর ভাই তোর বড় ভাইকে ডাক। ওই ভাড়া আসুস রে যা। ভাড়া। হ্যাঁ ভাই। কি রে এই হ্যাঁ। শীতের পোশাক নিলাম, এই রুমে রেখে গেছিলাম, ভাবির কাছে নিলাম, ব্যাডমিন্টন খেলতে যাবো। বুঝলাম। এই দুইজন এরকম একসাথে থাকলে তো আমার কিছুই হচ্ছে না। এই তুই যা তো এখান থেকে যা। হ্যাঁ এন যাইবো কি এই লিগে তুই যা। এখন যা কি লিগে বল। আই ভাবি যা আমার কথা যা কই তো। দাও, আমার কথা কই দাও। ও এখন যাইবো কি লিগে? তোমারও যদি গরম গরম ভাব, ওর কাপড় খোলা, ও আমার বুঝাই শীতের সময়। হ্যাঁ এই কি উল্টা পাল্টা করো আমি বুঝি না। না ভাই আমি যাই। এই তুই এদিকে আয়। ইস, আমার না প্রচুর জ্বালা উঠছে, আমার একটু জ্বালাটা নিবাই দেস না ভাই। জ্বালা উঠছে। আচ্ছা জ্বালা উঠছে, তোমার জ্বালা দেখে তো বুঝতাছি তুমি এই ছোট বাড়ি রেখে দিলে আমার কিছু হয়ে পড়ো না। হ্যাঁ চোখে তো পরে তুই তো ছিলি না বাসায়, ও মাত্র আসলি। আমি ছিলাম না দেখে ছোটটা লইবা না। হ ভাই আমার একটু জ্বালাটা নিবাই দেস না ভাই। জ্বালা তো নিবা ছাড়ো, কলারটা ছাড়ো। জ্বালা নিবাই তুমি দিয়ে প্রথমে আস্তে আস্তে ধরতে হয়, তারপরে খুলতে হয়, তারপরে পানিটা ছাড়তে হয়, বুঝো না? হ পানি ছাড়লে যেমন আস্তে আস্তে গড়গড় করে নিচে নামে, হ আর জ্বালাটা নিবা যা। হ তুমি তুমি আসলে বলো বলো তোমার মাথা মাথা কিছু নাই। হ্যাঁ ছোট বাইরে থেকে লেগে সব জড়া ওকে বোঝে, ও ছোট ছোট জায়গায় থাক। আর ও তো ছিল না এখানে, আচ্ছা কি লিগা? তুই তো বাসায় মাত্র আসলি, ওরে চোখের সামনে পাইছি আমি, ওরে ডাক দিছি, কি করবো এখন বল? আমার তো এদিকে জ্বালা উঠছে, আমি কি করবো বল? যতই জ্বালা উড়ো গর্ত বুঝে ডাল তৈব, ওকে সামলাতে পারবো? হ্যাঁ আচ্ছা তুই দে তো আমার জ্বালাটা নিবাই দে চালু করে। তোমার যে জ্বালা আগে তাপটা একটু লইয়ে দাও। ইস কি গরম, মনে হয় কান্না পুড়ে যাবো গা। এই গরমের তাপ তো আমি সহ্য করি। আচ্ছা তুই কি গল্প করবি না আমার জ্বালা নিবাবি আগে? গল্প কইলেই তো অল্প অল্প করে কাম করতে হইব, অল্প অল্প করে পানি দিব, আস্তে আস্তে নিবাইব। আর যদি ঘপ কইরা দেই খপাত করে নিবে দেবো, বুঝতে পারছো? হ বুঝছি। হ্যাঁ বুঝলে তাহলে এখন চুপচাপ শুইয়া পড়ো, আমি আস্তে আস্তে তোমার গাথায় পানি দিই সব। আচ্ছা পা সোজা করো, সোজা করো, সোজা করো। ইস, আহ কি সুন্দর। আহা এই যৌবনের জ্বালা আমার একলা মেটেই দিব। আধা মরা ভাই আমার প্রবাসে থাইকা কষ্ট করে টাকা পালা, সেই টাকা দিয়া তুমি খাইয়া খাইয়া তোমার এই সব সবা জিনিসটা বানাইছো। এত গল্প করো স্কিল লিগা বলতো, তুই চালু করে আমার জ্বালাটা নিবাই দেস না। ভাবি এই যে ধরো তোমার কাপড়টা তুলছি, এইবার আমারটা লইলাম জাগা মতো বাজে।
কি কেমন লাগতেছে? খুব আরাম লাগতেছে। আরো? জ্বালা নিবা আমার? ও আরো দিতে হইব? ও। ভাবি হ্যাঁ? জ্বালা মিটতাছে। ও আহ, হয় ভাবি হ্যাঁ, ওঠো ওঠো বো, ডাকো 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 সব ডাকো। আমার নিচে জ্বালা। হ্যাঁ তোমার নিপসে জ্বালা, আমার হয়েছে মনটা কালা। কেন বুঝছো? যা জমানো ছিল সব নিয়ে নিছো, দিয়ে দিছি বাবা। এখন কো রাতে কি কি খাওয়াইবা? শরবত, মধু, দুধ? আরে চিন্তা করিস কে, তোর জন্য স্পেশাল করে হাঁসের ডিম হ্যাঁ সিদ্ধ করে রাখছি। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার পরে জোয়ানি আইব, তখন তোমার দইরা আবার থাবাস করে দিব দুইটা, ঠিক আছে? আচ্ছা। তখন আর জ্বালা মারবো না। আমার লক্ষ্মী দেওরা। আমার টুনটুনি ভাবি মনটা চাইতেছে আমার একটা বিয়ে করা, ঠিক আরে আছে? না, এখন কেউ দেখে ফেলবো, যাও এখন। দেখা এই সময় আরে আমার জ্বালা নেই। ও তোমার তো জ্বালা নিপসে আমি দিয়ে এলাম, ভালো করে দেবো, আমিও দুই হাঁটি আচ্ছা। যাই হোক, অনেকদিন পর তো একটু শান্তিটা পাইলাম। যাই ফ্রেশ হয়ে আসি।